সবাইকে অনেক অনেক শুভ সন্ধ্যা। আসলে আপনাদের অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমে। আর কি আমার তুমি অনেক আচ্ছা, আসলে আপনারা সবাই জানেন আমি যতটুকু পেরেছি সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। আমার যারা বন্ধু বান্ধব যারা আছেন, আজকেও জন্মদিন। আসলে এই মানুষটা আমার জীবনে হয়তো আজকে ওর জন্মদিন, কিন্তু ওর আমার জীবনে যুক্ত হওয়া এটা যে কত বড় একটা প্রাপ্তি ছিল আমার জীবনের জন্য, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সবসময় স্বপ্ন দেখতাম যে আমার জীবনের প্রত্যেকটা পূর্ণতা তার শীর্ষে পৌঁছায়, আর সেই পূর্ণতার গল্পে রানী হয়ে তুমি এসেছিলে। মনে আছে আমাদের প্রথম দিনটার কথা, যেদিন আমাদের দেখা হয়েছিল? কথাগুলো আমাকে বারবার সেভাবে স্পর্শ করে, যেভাবে করেছিল সেই দিন। মনে আছে সেই মুহূর্তগুলো? তুমি এসেছে নীল পাড়ে একটা শাড়ি পরে। আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি জানো কখন তুমি আসবে। তুমি যখন আমাদের কথা হলো, ফোনে চ্যাটিং হলো, মেসেঞ্জারে কথা হলো, কিন্তু কেন জানি তোমাকে দেখার জন্য মনটা ছটফট করছিল। তুমি আসতে বললাম, তুমি আসলে আমার পছন্দের নীল শাড়ি। সেদিকে না আমার জীবনের মুহূর্তে না ঘুরে গেল। তুমি জানো কত অবচল ছিল আমার জীবনটা। আমি ঠিকঠাক মতো খেতাম না, জীবনের কোনো কাজ রুটিন করতাম না, কিন্তু তুমি আসলে আমার জীবনের প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা প্রাপ্তিকে একটু একটু করে পূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছে দিলে। আমার জীবনটা আচ্ছা, মানে আজকে এখানে সবাই আছে। আমি তো বহুদিন ধরে তোমাকে একটা কথা বলছি, তুমি যদি অনুমতি দাও। আমার নাম দিয়ে কি ব্যাপার? তুমি আমাকে সব বলতে পারো। আচ্ছা, ছোট ছোট প্রমাণগুলো কি সত্যি সত্যি বাস্তবে বলতে যায় না? আমি বলতে চাচ্ছি তুমি সময় নাও, কিন্তু এই বন্ধুটাকে একটা নাম দেওয়া যায় না? তুমি কি বলছো আমি বুঝতে পারছি না সাথে। আজকে এখানে সবাই আছে, আমি সবাইকে সাক্ষী রেখে একটা